গরমের দুপুরে এরকম হালকা পাতলা পাবদা মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না। হ্যালো এভরিওয়ান, জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেয়ার করব খুব কম তেল মশলায় পাবদা মাছের এই রেসিপিটি। এই রেসিপিটি কম বেশি অনেকেরই জানা, আর সাথে শেয়ার করব কিছু টিপস। তো চলুন কীভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি 3টে দেশি পাবদা মাছ। আর এই আঁশ ছাড়া মাছের একটা প্রবলেম যেটা হয় সেটা হলো, অনেকেরই মুখে শুনেছি যে মাছটা তেলে দিলে ভীষণ তেল ছিটকায় আর কড়া থেকে উঠতে চায় না। তো চলুন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিতে হবে এবং একটা টিস্যু পেপার দিয়ে মাছের ওপরে যে এক্সেস জলটা থাকে সেটা কিন্তু ভালোভাবে ট্যাপ করে করে মুছে নিতে হবে। এখন আমি এই মাছগুলোর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিলে কড়াইতে যখন মাছটা ভাজবেন কড়ার গায়ে লেগে যাবে না। মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি, তেলটা এখানে গরম হয়ে গেছে। একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আসেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যারা এখনও আমার সাথে আছে। আর আমি একটা পোস্ট করেছিলাম আমার অ্যানিভার্সারির দিন, তো সবাই আমাকে অনেক অনেক উইশ করছো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমিও আপনাদেরকে সবাইকে ভালোবাসা দিচ্ছি। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মাছগুলো প্রায় হালকা করে ভেজে নিয়েছি। এই রেসিপিটাতে মাছটা হালকা করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। মাছগুলো তুলে নিয়েছি আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম একটা বড় সাইজের দেশি টমেটো কুচি করে। টমেটোটাকে একটু ভেজে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে, যাতে টমেটোটা একদমই গলে যায়। অল্প একটু জল আমি এখানে অ্যাড করেছি, কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি চামচটা যে ব্যবহার করছি খুবই ছোটো চামচ, তাই আমি 2বার দিয়েছি। আর দিয়ে দেব হলুদ 1/2 চামচ, আর দেব জিরের গুঁড়ো 1 চামচ জিরের গুঁড়ো। খুব বেশি উপকরণ কিন্তু এই রান্নাটাতে লাগে না। দেখতেই পেলেন আমি কি কম মশলা এখানে ব্যবহার করেছি। অল্প একটু মশলা দিয়েছি। মশলাটা দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো ভালো হবে ততই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যতটা ঝোল আমার লাগবে আমি ঠিক ততটা পরিমাণে জল এখানে অ্যাড করেছি। জলটা একটু ফুটে গেলে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। লবণটা আমি টেস্ট করেছি, কম ছিল। 1/2 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। আর মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ওপর দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে কিন্তু আমার টমেটো দিয়ে পাবদা মাছের এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগলো। এইভাবে অবশ্যই গরমের দিনে একবার বাড়িতে বানাবেন, আপনাদের ভালো লাগবে খেতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আমি এটা সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই খুবই ইয়াম্মি হয়েছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।